छुट्टी छुट्टी ओंगों माटी जारा चुके बोले बनेगा मारू नबी चिकोता चुके बोले बनेगा मारू नबी चिकोता उनके साहबी छुट्टी छुट्टी ओंगों माटी जारा चुके बोले बनेगा मारू नबी चिकोता चुके बोले बनेगा मारू नबी चिकोता नबी चिकोता हमारे नबी चिकोता नबी चिकोता हमारे नबी चिकोता उनके साहबी छुट्टी छुट्टी ओंगों माटी जारा चुके बोले बनेगा मारू नबी चिकोता चुके बोले बनेगा मारू नबी चिकोता ओंगों देखा कोई खबर ये नबी चियारिना खबर सुनी ओंगों गेला चोट पागल नहीं ना ओंगों देखा कोई खबर ये नबी चियारिना खबर सुनी ओंगों गेला चोट पागल नहीं ना मेरे छे बाबू के मेरे छे मेरे छे मेरे सोनार नबी का मेरे छे मेरे छे मेरे सोनार नबी का के बनेगा मारू नबी चिकोता बनेगा मारू नबी चिकोता उनके साहबी छुट्टी छुट्टी ओंगों माटी जारा के बनेगा मारू नबी चिकोता बनेगा मारू नबी चिकोता বুড়িমা চলতে পারে না কখনো পড়ে কখনো ওঠে কিন্তু মুখে একটাই শব্দ রে আমার নবী কোথায় আছে তোরা কে আছিস কে কোথায় আছিস আমার নবীকে কে মেরেছে একবার দেখিয়ে দে তার জিহ্বা খানা আমি বুড়িমা টেনে ছিঁড়ে ফেলবো কার এত বুকের পাটা আমার নবীকে মেরেছে আহ পাগলের মতো ছুটছে হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা সেই সাহাবাদের বলছে বুড়িমা ও বুড়িমা তুমি কি শুনেছো তোমার কলিজার টুকরা নয়নের পুতলি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাই কি তুমি দৌড়াও বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনলেন কিন্তু একটা বারের জন্য কাঁদলেন না আতকে উঠলেন না কারণ যেন দেখে মনে হলো ছেলে শহীদ হয়েছে এতে যেন বুড়িমার কোনো যায় আসেনি যেন বরং খুশি হয়েছে তার মুখে চোখে খুশির আভা ফুটে উঠল জোরে বলুন সুবহানাল্লাহ কি কবি লিখছে শুনুন एक साहबा बने कोথায় যাও ছোটে এক সাহবা বলে কোথায় যাও ছোটে তোমার ছেলে বাবা শহীদ হয়েছে এক সাহবা বলে কোথায় যাও ছোটে তোমার ছেলে বাবা শহীদ হয়েছে আমার ছেলে নসিবে ভালো আমার ছেলে নসিবে ভালো শহীদ হলো তারা আমার ছেলে নসিবে ভালো শহীদ হলো তারা আমার নবী চিন্তা আমার নবী চিন্তা उनके साहबी छुट्टी छुट्टी ओंगों माटी जारा के बनेगा मारू नबी चिकोता बनेगा मारू नबी चिकोता বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনে না কেঁদে বললেন আমার ছেলে শহীদ হয়েছে এর জন্য আমি আফসোস করি না আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরো কেন 5টা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরো 5টা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দুমাত্র দেরি করতাম না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আরো কেন আল্লাহ 5টা পুত্র দেয়নি এটাই আমার আফসোস নিজের সন্তানের মৃত মুখ দেখলেন কিন্তু বুড়িমা কাঁদলেন না এগিয়ে যাচ্ছেন কোথায় আছে দয়ার নবী দো জাহানের বাদশা দেখবার জন্য কিছু দূর যাওয়ার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে কবি লিখছে শুনুন ওই সন্তান ভাইরা আমার জন্য পাগল নির্বেশে সন্তান ভাইরা আমার জন্য পাগল নির্বেশে হঠাৎ করে স্বামী সন্তান ভাইরা আমার জন্য পাগল নির্বেশে হঠাৎ করে স্বামী শরীর স্বামীর জমিন তড়পা রক্ত মাখা শরীর স্বামীর জমিন তড়পা
নয়নে ও সজরে যা এসে দেখে নয়নে ও সজরে যা কে সাহাবী ছুটে ছুটে ঘুরতে মাঠে যা বলে আমার নবী কথা বলে আমার নবী কথা বলে কিছু দূরে যাওয়ার পরে তিনি দেখছেন তার প্রাণের থেকে প্রিয় তার স্বামী যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে রক্তাক্ত অবস্থায় বুড়ি মায়ের চোখের সামনে তলপাতে তলপাতে মারা গেল। বুড়ি মার নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কাঁদছেন, হারে স্বামী আমাকে ছেড়ে চলে গেল, সন্তান ছেড়ে চলে গেল, এতিম হয়ে গেলাম, অনাথ হয়ে গেলাম, সর্বহারা হয়ে গেলাম, কেউ রইল না আমার পাশে। বুড়ি মা কাঁদছেন। এমনও একটা অবস্থায় একটা ইহুদি বেঈমান এসে বলে, বুড়ি মা, ও বুড়ি মা, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল, যে মুহাম্মাদের কারণে তুমি এতিম হলে, সর্বহারা হলে, সেই মুহাম্মাদের প্রতি কি তোমার একটু রাগ হয় না? বুড়ি মা কাঁদছেন, কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়েও মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ আমার সন্তান স্বামী শহীদ হয়েছে, আর এর জন্য আমার কোনো দুঃখ নয়। আমার তো দুঃখ তখনই মুহাম্মাদের প্রতি রাগ হওয়া তো দূরের কথা, যতক্ষণ নবী মুহাম্মাদকে জীবিত অথবা মৃত না দেখতে পারবো আমি বুড়িমা আমার দিলে চ্যান আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বুড়িমা পাগল হয়ে গেছো, তোমার স্বামী সন্তানের সঙ্গে জীবনের শেষবারের মতো একটু তাদের জীবিত মুখটাও দেখতে পেলে না, এর জন্য কি আফসোস হয় না? বুড়িমা ওই রকম জায়গায় দাঁড়িয়ে মুচকি হেসে ইসলামকে ঈমানকে মজবুত রেখে ওই কাফের বেদুইনকে কি জবাব দিচ্ছে কবি লিখছেন, ইসলামের জন্য যারা, বুড়িমা বলছে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ওদের সঙ্গে আজ আমার দেখা হয়নি তো কি হয়েছে, ওদের সঙ্গে দেখা হবে আমার খোদার দয়ার জান্নাতে, যেদিন আমি সিনা টান করে বলবো আমি একজন শহীদানের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখছেন ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। খোদা মোর সামনে, খোদা মোর সামনে জান্নাতে জানা পাওয়া, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার, কে সাহাবী ছুটে ছুটে ওগো মাঠে যা, কে সাহাবী ছুটে ছুটে ওগো মাঠে যা, কে দেখে বলে আমার নবী কথা, কে দেখে বলে আমার কথা। বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন। দেখলেন সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদে। বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে একেবারে ভিতরে দেখলেন যে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে নবী শুয়ে আছে, অন্যদিকে মুখ করে নবীর মাথা দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে, সোনার জবান দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে। বুড়িমা মনে মনে করলেন খবর যেটা শুনেছি সত্য, সত্যিই নবী দুনিয়াতে বেঁচে নাই বলে সবাই ডুকরে ডুকরে কাঁদছিল, কিন্তু বুড়িমা যেহেতু মহিলা ছিলেন একেবারে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। আরে দয়ার নবী চলে গেলেন আমাকে ছেড়ে বলে কাঁদছেন, জোরে জোরে বিনয় করে করে কাঁদছেন। নবী আমার বুঝতে পেরেছেন এ তো কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয়, এ আমার সেই বুড়িমা এসেছে। এবার বিশ্ব নবী যেই না মাথাটা তুলে বুড়িমার দিকে একবার দেখেছেন, তখনও বুড়িমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু নবী বেঁচে আছেন দেখে, নবী বেঁচে আছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বেঁচে আছেন, এর থেকে গুড নিউজ, এর থেকে ভালো খবর বুড়িমার কাছে আর কিছু ছিল না। তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে শুনুন, অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আমার প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখকে জানা। অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আমার প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখকে জানা। সাইফুদ্দিন তাই খোদার দারে বিনাতি জানা, সাইফুদ্দিন তাই খোদার দারে বিনাতি জানা। নবীর প্রেমে জানা সবার
এমন প্রেম যেন সবার এক সাহাবী ছুটি ছুটি অগতে মাঠে যায় কিন্তু বলে আমার নবীজি কথা কিন্তু বলে আমার নবীজি কথা কিন্তু বলে আমার নবীজি কথা নবীজি কথা আমার নবীজি কথা আরে নবীজি কথা আমার নবীজি কথা এক সাহাবী ছুটে ছুটে অগতে মাঠে যায় কিন্তু বলে আমার নবীজি কথা কোজেরে গো তকবীর